সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভু চাইলে সব কাজ হবে, আর প্রভু যদি মনে করে কোনো কাজ হবে না, তা সব কিছু কিন্তু প্রভুর উপরে কিন্তু নির্ভর করে। তাই আমাদের জীবনে চাওয়া পাওয়া যা কিছু আছে, আমরা কিন্তু আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছেই কিন্তু চেয়ে থাকি। আর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ, জীবন্ত ঈশ্বর, তার ডান দিকে কিন্তু বসে আছেন। তাই আমরা থাকি পৃথিবীর বুকে। তা আমরা যে গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পাপের আমরা জর্জরিত হয়ে রয়েছি। তাই আমরা কখনো কোনোদিনই সরাসরি স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। যখন 14 অধ্যায় 13 পদে 14 পদে স্পষ্ট প্রভু বলেছেন, তোমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়ার সমস্ত কিছু আমার মাধ্যমে আমার পিতার কাছে তোমরা চাইতে পারো, অথবা তোমরা সরাসরি আমার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে পারো। তাই আমরা প্রভুর কাছে আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া যা কিছু দরকার, আমরা প্রভুর কাছে কিন্তু চাইতে থাকি, এবং প্রভুর মাধ্যমে কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি। তাই আমাদের ঘরে সংসারে যে দুঃখ কষ্ট ভাণ্ডারে অফুরন্ত যে সঞ্চয় নেই, তাই প্রভু স্বর্গ থেকে সব কিছু কিন্তু জানে, যে আমাদের ভাণ্ডারে চাল আটা চিনি কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা দরকার। সে অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু কিন্তু প্রভু আমাদের জুটিয়ে দেয়। তাই ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে কোনো মানুষ অক্ষর অক্ষরে পালন করে চলবে, প্রভু যিশুকে ভালোবাসবে, প্রভুর যে কথা মতো যে চলবে, তার জীবনে ধন্য হয়ে যাবে। তার জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব কোনোদিনও থাকবে না। তাই প্রভু কহেন, মানে ঈশ্বরের জন্য কিছুই অসম্ভব নয়। লুক 1 অধ্যায় 37 পদে আছে যে ঈশ্বর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার কাজের কিন্তু অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপারই না। তাই ঈশ্বরের কাছে এই সমস্যার একটা সমাধান ছিল, একটি শিশু। শিশু, হ্যাঁ, ঈশ্বর তার পুত্র, ঈশ্বরের একমাত্র পুত্র ছিল শিশুটি প্রভু যিশু। যিশুকে এই পৃথিবীতে শিশুরূপে পাঠালেন। যিশু লোকদের শেখাবেন কিভাবে ঈশ্বরের সন্তান হওয়া যায়। মানে যিশু কিন্তু এই পৃথিবীতে আসার পর শেখালেন মানুষকে যে কিভাবে ঈশ্বরের সন্তান হওয়া যায়। সারা জগৎ যিশুর আসার অপেক্ষায় ছিল। যিশু এসে পৃথিবীর পাপের সংখ্যা দূর করে দেবেন। পাপ অপরাধ যদি কোনো মানুষের শরীরে থাকে, তার কিন্তু জীবন কখনো বুঝিয়ে আসে না। আমরা তো বুঝি না। আমরা ভাবি আমি তো সৎ পথে চলছি, সত্যি কথা বলি, তাহলে আমার কেন চাকরিটা হচ্ছে না, আমার কেন ব্যবসা বাণিজ্য এত লাটে উঠে যাচ্ছে। কিন্তু আমার যে শরীরে পাপ অপরাধ আছে, সেইটা কে দূর করবে? তাই এই প্রভু যিশু মানুষ্য পুত্র মানুষ্য রূপে পৃথিবীতে এসেছিল আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি করার জন্য। তাই বলছেন, তারা যখন অপেক্ষা করেছিল, তখন তাদের মনের পাপ ক্রমশ আরো বড় হয়ে উঠেছিল। মানে সারাটা পৃথিবীতে খারাপ জিনিস ভরে গেল। এই পৃথিবীর বুকের খারাপ জিনিসগুলো চারিদিকে ভরে গেল। তখন এই পৃথিবীতে যিশুর আসা বিশেষ দরকার ছিল। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা ঈশ্বর মানুষ্য রূপে প্রভু যিশুকে শিশু রূপে এক রাখালের ঘরে জন্ম দিয়ে পাঠালেন, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভুকে ভালোবাসে, জানতে পারে, বুঝতে পারে, এবং প্রভু যিশুর মাধ্যমেই মানুষের দুঃখ কষ্ট রোগ ব্যাধি নানা রকম সমস্যার সমাধান পেতে পারে। তাই যে কোনো মানুষ প্রভুর উপরে ভরসা করে, প্রভুর উপরে বিশ্বাস করে যদি প্রার্থনার মাধ্যমে কিছু চাইতে থাকে, সে অবশ্যই প্রাপ্ত হবে। আজ হোক কাল হোক পরশু হোক, সে প্রভু তাকে মনোবাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ করে দেবে। প্রভু এই জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছিল। প্রভু কারোর কাছ থেকে কিছু নিতে আসেনি, সবসময় আমাদেরকে দিতে এসছে। আর ঈশ্বরের আজ্ঞা কথা মতোই কিন্তু প্রভু সবসময় চলাফেরা করত। ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে মেনে চলবে, তার জীবন ধন্য হয়ে যাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে কোনো মানুষ যদি প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে অবশ্যই প্রাপ্ত হবে, সে পাবেই পাবে। তা সবাইকে জয় যিশু। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দেবেন
কারণ এর থেকে আরো ভালো ভালো সুন্দর ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে যাবে। আর সবার কাছে প্রার্থনা করি, মিনতি প্রার্থনা প্রভুর কাছে যে আপনাদের সমস্যার সমাধান সমস্ত কিছু যেন প্রভু দূর করে দেয়, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন থেকে যেন প্রভু আপনাদেরকে ছুটকারা করে দেয়। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু, আমেন।